योगा फॉर ओल्डार वुमेन एंड मेन। আপনারা এই শীর্ষকে আমার প্রথম ভিডিওটা দেখেছিলেন, সেখানে আমি দেখিয়েছিলাম এক্সারসাইজ, বয়স্ক মানুষরা ঘরে বসে চেয়ারে বসে কি করে তাদের সুস্থতা রাখবেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এর দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ভিডিও, সেটা হচ্ছে ঘরে বসে কি করে প্রাণায়াম করে আপনারা নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন। নমস্কার, মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে পার্সেন্টেজটা আছে, বৃদ্ধ বয়সে মানুষ একবার রিটায়ারমেন্টের পরে খুব দ্রুত বৃদ্ধ হয়ে পড়েন, তার কারণ মুভমেন্ট নেই। ইউটিউবে একটু সার্চ করেন, আপনি দেখবেন অসংখ্য প্রাণায়ামের ভিডিও পাবেন। একটা জিনিস জানবেন, আপনি যদি যোগ প্রাণায়াম করে নিজেকে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু আপনার সঙ্গী দরকার। পাড়া প্রতিবেশী বন্ধু 2-5 জনকে একসাথে জড়ো করুন যারা বয়স্ক মানুষ আছেন। আপনি যতই ডিটারমাইন হন যে আপনি যোগ করবেন, একা হবে না, আপনার 2-4 জন সঙ্গীর সাথে জুটিয়ে নিন। আমিও হতে পারি আপনারা আমার এই চ্যানেলে থাকুন, দেখুন, আমার এই মত বিনিময় চ্যানেল আপনাদের সঙ্গী হতে পারে। আপনাদের বক্তব্য কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনাদের কী ধরনের ভিডিও দরকার জানালে আমিও আপনাদের নিয়মিত সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত। এই মত বিনিময় সবসময় আপনাদের সাথে থাকবে। আসুন আমরা অনুলোম বিলোম প্রাণায়াম দেখি। প্রাণায়াম কি? প্রথম কথা হচ্ছে আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেমটা আছে, এই রেসপিরেটরি সিস্টেমের ব্যায়াম, এক্সারসাইজ। আগের ভিডিওতে তো দেখেছেন, যারা দেখেননি তারা আই বাটনটা ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেবেন। আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেমটা কি করে আমরা অ্যাক্টিভ করতে পারি এটাও আপনাদের জানিয়ে রাখি। আমি শুধু আজকে অনুলোম বিলোম প্রাণায়ামটাই বলবো, পরবর্তীতে এই শীর্ষকেই আপনাদের সব প্রাণায়ামগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে দেব, যেটা আপনারা সঠিকভাবে করতে পারেন। আপনারা জানেন আমার সম্পর্কে, আমি একজন ইউজিসি সার্টিফাইড যোগা ট্রেনার এবং আমি একটা ইংলিশ মিডিয়ামে 10 বছর টিজিটি যোগা পোস্টে ছিলাম। বহু মানুষ, বহু ছাত্রছাত্রীকে আমি এই যোগের প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের একটা সঠিক দিশা দিয়েছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমার বহু ছাত্রছাত্রী আছে। আপনারা দেখুন, যারা বয়স্ক মানুষ আছেন তারা অনেক সময় মাটিতে বসতে পারেন না। যারা মাটিতে বসতে পারেন তারা সুখাসনে বসবেন বা নিজের মতন করে আরামে বসবেন, আর যারা বয়স্ক মানুষ তারা এরকম চেয়ারে বসবেন। আপনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি যখন শ্বাসটা চলছে। যখন শ্বাস বন্ধ হয়ে যায় তখন আমরা মৃত। দেখবেন প্রথমেই মৃত্যুর পরে সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর বেঁচে থাকতে আমরা ফ্রিতে যে এয়ার পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, তাকে কাজে লাগাবেন না। অনুলোম বিলোম প্রাণায়ামে মনে রাখবেন, প্রথম নিঃশ্বাস নিতে হবে বাঁ নাক দিয়ে। বাঁ নাক দিয়ে এই আমি নিচ্ছি, দেখুন, বাঁ নাকে নিলাম, নিয়ে এইবার আমি কি করলাম, আমি বন্ধ করে দিলাম। শ্বাস ভিতরে আছে, আমি বন্ধ করে দিলাম। এটাকে বলছে কুম্ভক, রিটেনশন, শ্বাসটাকে ভিতরে ধরে রাখা। তাহলে এই যে ডান নাকটা বন্ধ করেছি বুড়ো আঙুলটা দিয়ে, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, নেওয়ার পরে আমি বন্ধ করে দিলাম। এটাকে বলছে রিটেনশন। আর যেটা আমি প্রথমে নিয়েছি সেটা হচ্ছে ইনহেলেশন, মানে পূরক। আমি শ্বাসটা নিয়েছি, সেটা হচ্ছে পূরক। পূরক করলেন, তারপরে কুম্ভক করলেন, শ্বাসটাকে বন্ধ করে রাখা। তারপর আপনি আবার বুড়ো আঙুলটা খুলে দিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিলেন, ছাড়লাম। এরপরে এবার আমি কিন্তু ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব, নিয়ে আমি ডান নাকটা বন্ধ করে ধরে রাখলাম, রেখে বাঁ নাকটা খুলে দিয়ে বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে দিলাম। বোঝা গেছে? বাঁ নাক দিয়ে শ্বাস নিলেন, নিয়ে কুম্ভক করলেন, করে ডান নাক দিয়ে ছাড়লেন। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলেন,
ধরে রাখলেন, বাঁ নাক দিয়ে ছাড়লেন। বাঁ নাক দিয়ে কেন নিঃশ্বাস নেব? আপনারা যখন ঠান্ডা গরম সেঁক নেন তখন কিন্তু প্রথমে ঠান্ডাতে দেওয়া হয়, তারপরে গরম, ঠান্ডা গরম সেঁক নেওয়া হয়। এর মধ্যে এটা একটা ওয়ান টাইপ অফ থেরাপি। আমাদের বাঁ নাকটা হচ্ছে চন্দ্রনাড়ি। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিলে একটা কুলিং সেন্সেশন হয়। যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন, দেখবেন আমি শ্বাস পরিবর্তনের কৌশল বলে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে কিন্তু আপনারা এই বিষয়টা পাবেন। এটা হচ্ছে চন্দ্রনাড়ি, এটা হচ্ছে চন্দ্রনাড়ি, এটা হচ্ছে সূর্যনাড়ি। কিন্তু যখন আমরা এই নাক দিয়ে নিঃশ্বাস নিই, ডান নাক দিয়ে, সেটা হচ্ছে হট সেন্সেশন, ওয়ার্ম সেন্সেশন। এই যে হট অ্যান্ড কোল্ড, কোল্ড অ্যান্ড হট কন্টিনিউ আপনি করছেন, আপনার শরীরের মধ্যে সার্কুলেশন বাড়ছে। আপনি বাইরে যেতে পারছেন না, খেলাধুলো করতে পারছেন না, আপনার ব্যাডমিন্টন খেলার আর বয়স নেই। আমার মা, আমার বাবা, যারা আপনারা প্রত্যেকটি ঘরে বসে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, দরকার নেই। আপনাকে যে এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেগুলো করুন আর বুক ভরে শ্বাস নিন। যখন আপনি বাঁ নাক দিয়ে নিলেন, ধরে রাখলেন, এই যে ধরাটা, এটা ধীরে ধীরে সময়টাকে বাড়াবেন। প্রাণায়ামের রেশিওটা একবার আপনাদের বলে দিই, 1:4:2। মানে আপনি যদি 2 সেকেন্ড শ্বাস নেন, তাহলে আপনাকে 2 × 4 মানে 8 সেকেন্ড আপনাকে কুম্ভক করতে হবে। আর 2 × 4 মানে 4 সেকেন্ড আপনাকে শ্বাসটা ছাড়তে হবে। ধরুন আমি শ্বাস নিলাম, ধরুন 2 সেকেন্ড হয়েছে। এবার ঘড়িটা সামনে রেখে দেখুন, চেপে রাখুন 8 সেকেন্ড, 4 × 2 = 8, 8 সেকেন্ড। আর ছাড়ুন 4 সেকেন্ড, ডাবল। আবার এই নাক থেকে যখন নেবেন, ঠিক সেই রকমভাবে অভ্যাস শুরু করুন। যেই আপনি প্রাণায়াম শুরু করবেন, দেখবেন আপনার সার্কুলেশন বাড়ছে, আপনার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ছে। পরের কোনো ভিডিওতে আমি বলবো ভাইটাল ক্যাপাসিটি, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা অন্যান্য প্রাণায়াম যখন আমি আলোচনা করব, তখন এই বিষয়গুলো আসবে। আপনারা আমার সাথে থাকবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন। আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রাণায়ামটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। এবারে অনুলোম বিলোম দেখলেন তো, এবার আমি কিছুটা প্র্যাকটিস করে আপনাদের দেখাই। এই ধরুন বন্ধ করলাম, দেখছেন তো? আমি কিন্তু টাইমিং রেশিওটা এখানে মানিনি। টাইমিং রেশিও মানতে গেলে ভিডিওটা একটু সময় লাগবে, লম্বা হবে। আপনাদের আমি বলে দিয়েছি, আপনারা নিজেদের মতন টাইমিংটাকে মেনটেন করে প্র্যাকটিস করবেন। কুম্ভক যত করবেন তত আপনার মেমোরি পাওয়ার বাড়বে। আপনি দিন 15-র মধ্যেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কীরকম পরিবর্তন আসছে। ধরুন একটা বেলুন, সেই বেলুনে যখন আপনি হাওয়া দিয়ে বেলুনটাকে ফোলালেন, আমাদের লাংসটাও ঠিক সেরকম। আপনি যখন শ্বাস নিচ্ছেন, অ্যালভিওলাইগুলো খুলে ওটা বেলুনের মতন ফুলছে। এবার ধরুন দীর্ঘদিন সেই বেলুনটাকে আপনি যদি না ফোলান, দেখবেন একটা সময় তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। আমাদের লাংসের ক্ষেত্রেও তাই। আর একটা বিষয় বলে দিই, টাইমলি ঘুমাতে হবে, হালকা খাদ্য গ্রহণ করতে হবে, সহজপাচ্য খাবার নিন। আর যারা হাঁটতে পারছেন ঘরের মধ্যে হাঁটুন, যারা হাঁটতে পারছেন না, যারা শুয়ে আছেন, তারা শুয়ে শুয়ে প্রাণায়াম করুন। কারণ এই অমৃতময় যে শ্বাস, অক্সিজেন আমাদের জীবনকে অমৃতময় করে তোলে। সবশেষে আর একবার বলে দিই, পরবর্তী প্রাণায়ামের জন্য অপেক্ষা করুন আর আপনারা দেখতে থাকুন, অভ্যাস করতে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মত বিনিময়ের সঙ্গে থাকুন। নমস্কার।